হজ ইসলামের ৫ স্তম্ভের মধ্যে অন্যতম। অনেকে আমরা মনে করি যে নগদ টাকা আমার কাছে নাই, তাই বুঝি আমার উপরে হজ ফরজ হচ্ছে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ আদায় করতে করতেই বা হজের স্বপ্ন দেখতে দেখতেই অনেক মানুষ আল্লাহ তাআলার প্রিয় হয়ে যান। আপনার উপরে কি হজ ফরজ হয়েছে? ইসলামের যতগুলো খুঁটি রয়েছে এ বিষয়ে আমাদেরকে যত্নশীল থাকতে হবে। আপনার উপরে হজ ফরজ হওয়ার পরেও যদি আপনি আদায় না করেন, তাহলে এর জন্য অনেক ভয়াবহতা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, আজকে আমি মুফতি রাশিদুর রহমান আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ইসলাম ধর্মের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে, আপনার উপরে কি হজ ফরজ হয়েছে? আসুন কোরআন হাদিসের আলোকে এই উত্তরটি আমরা গ্রহণ করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, ইসলামের মোট ৫টি স্তম্ভ, যে স্তম্ভগুলোর কোনোটির মধ্যে যদি একটুখানি আঁচড় লাগে, তাহলে সেই ইসলাম নামক যেই বৃহত্তর ভবনটি আছে তা ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য খুঁটি যেন, স্তম্ভ যেন সবসময় মজবুত থাকে, সে বিষয়ে যত্নশীল থাকা একজন ঈমানদারের আবশ্যিক কর্তব্য। তাই ইসলামের যতগুলো খুঁটি রয়েছে এ বিষয়ে আমাদেরকে যত্নশীল থাকতে হবে। হজ ইসলামের ৫ স্তম্ভের মধ্যে অন্যতম। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা, কোনো দিকে যাওয়ার বা কোনো একটি কাজ করার। পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত সময়ে নির্ধারিত কিছু কাজকর্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আদায় করা। এই হজ মুমিন বান্দার সারা জীবনের কাঙ্ক্ষিত বিষয় এবং মুমিন বান্দা তার শয়নে স্বপনে বিভিন্ন সময়ে সে চায় হজটাকে কিভাবে সে আদায় করবে। হজ আদায় করতে করতেই বা হজের স্বপ্ন দেখতে দেখতেই অনেক মানুষ আল্লাহ তাআলার প্রিয় হয়ে যান। সামর্থ্যের অভাবে তার আর হজ করা হয়ে ওঠে না। আবার কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করার সুযোগ পান এবং তিনি হজ আদায় করতে পারেন। বিখ্যাত স্কলার আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারকাতুহুম এই বিষয়ে একটি কিতাব লিখেছেন, বাইতুল্লাহর মুসাফির। সেখানে তিনি বলেছেন যে জানা নাই কোন ব্যক্তি আল্লাহ তাআলার বেশি প্রিয়, যিনি আল্লাহ তাআলার ঘরে যাওয়ার সুযোগ পেলেন তিনি, নাকি যেই ব্যক্তি আল্লাহ তাআলার ঘরে যাওয়ার সুযোগ পাননি, এর আগেই তার মৃত্যুর ডাক চলে এসেছে, কিন্তু অন্তরের ভিতরে সবসময় হজ করার আগ্রহ ছিল সেই ব্যক্তি। কথাটি আসলে আমাদের অন্তরকে নাড়া দেওয়ার মতন একটি কথা। প্রিয় দর্শক, এই হজ আপনার উপরে ফরজ হয়েছে কিনা সেটা জানার জন্য কোরআন মাজিদের এই আয়াতটি আপনি পড়ুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের উপরে দায়িত্ব হচ্ছে বাইতুল্লাহর হজ করা, এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে ব্যক্তি বাইতুল্লাহে যাওয়ার সামর্থ্য রাখে, তার উপরে হজ করা ফরজ। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে তার উপরে হজ ফরজ, এটা দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ রাসূল ব্যাখ্যা করছেন, আয-যাদু ওয়ার-রাহিলা, সফরের পাথেয় থাকা এবং বাহন প্রস্তুত থাকা। যদি আপনার কাছে সফরের পাথেয় পরিমাণ অর্থকড়ি থাকে এবং যেই কয়দিন আপনি সফরে থাকবেন, হজের এই আশিকানা এবং এই প্রেম বান্ধব সফরে আপনি যে কয়দিন থাকবেন, সেই কয়দিনের পারিবারিক খরচ
যদি আপনার কাছে থাকে তাহলেই আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। বর্তমানে স্বাভাবিক পর্যায়ে যদি কোনো ব্যক্তি হজে যেতে চান তাহলে তিনি 5.5 থেকে 6 লাখ টাকার মতো জোগাড় করতে পারলেই তার উপরে হজ ফরজ হয়ে যাবে। সুতরাং আপনার কাছে যদি 5.5-6 লাখ টাকার মতো থাকে, অর্থাৎ যাওয়া আসার ভাড়া, সেখানে থাকাকালীন ভাড়া এবং আপনি যে কয়দিন অনুপস্থিত থাকবেন সেই কয়দিনের পারিবারিক খরচ, এতটুকু আপনার কাছে থাকলেই আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। নগদ টাকা থাকা শর্ত নয়। অনেকে আমরা মনে করি যে নগদ টাকা আমার কাছে নাই, তাই বুঝি আমার উপরে হজ ফরজ হচ্ছে না। বিষয়টি তা নয়, বরং নগদ টাকা অথবা সমপরিমাণ স্বর্ণ অথবা সমপরিমাণ রূপা অথবা ব্যবহারে আসে না এমন পড়ে থাকা জমি জামা যদি থাকে তাহলেও, এবং সেটাকে কনভার্ট করে যদি সেটা 6 লাখ টাকার মতন হয়ে যায়, তাহলেও আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। আপনার উপরে হজ ফরজ হওয়ার পরেও যদি আপনি আদায় না করেন তাহলে এর জন্য অনেক ভয়াবহতা রয়েছে, অনেক ভয়ঙ্কর শব্দ আল্লাহ রসুল উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা, যে ব্যক্তি মারা গেল কিন্তু হজ করলো না, তাহলে সে কি খ্রিস্টান হয়ে মরল, ইহুদি হয়ে মরল, আমার দেখার কোনো কিছু নাই। এমন ধমকের সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কথা বলেননি। আর যে ব্যক্তি হজ করতে পারে সে ব্যক্তি হজ করে যখন ফেরত আসে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। হজ্জে মাবরুর, মকবুল হজ, যেই হজটি আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে, এমন হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয় দর্শক, আসুন, আপনার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আর দেরি নয়, দ্রুত হজ করুন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করুন এবং জান্নাতের গিফট নিয়ে আপনি বাড়িতে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।